ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন অন্যান্য তরুণ তরুণীর মতো রাজপথে নামেন মিতু। এখন কেমন আছেন তিনি? ৪ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেন মিতু। হঠাৎ তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মারধরে গুরুতর আহত হন তিনি, আঘাত পান ব্রেইনে। এতে মানসিকভাবে বিকারগ্রস্ত হন মিতু। দৌড়ানি আমি পড়ে গেছি একটা তার কাছে। পড়ার পরে আমারে দুজন মিলে মারছে। একজনের হাতে হকি স্টিক ছিল আর একজনের হাতে পাইপ ছিল। দুজন মিলে আমার অনেক মারছে। আমি মুখ ফিরিয়ে তাকাই নাই যে ওনারা তাহলে আমার নাক মুখ ফাটিয়ে নেবে। আমি মার সহ্য করেও রয়েছি। আহত মিতুকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় ১ লাখ টাকা, কিন্তু ওষুধের চিকিৎসায় মাস কয়েকের মধ্যে ফুরিয়ে যায় সঞ্চিত টাকাও শেষ হাসপাতালের খরচে। একদিকে সংসারের খরচ, তার উপর চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম অবস্থা স্বামীর। ওকে আমি ভালোবেসে বিয়ে করছি, দুজনে খুব স্ট্রাগল করে এই সংসারটা করতেছি। ওরকম কোনো আমার কাছে টাকা পয়সাও নেই, দিন আনি দিন খাই, যেরকম কাজ পাই সেরকমই কাজ করতেছি। ওকে যদি প্রাইভেট ভালো কোনো ডাক্তার দেখানো যেত তাহলে ও সুস্থ হয়ে যেত, আগের জীবনে ফিরে আসতো। মৃত্যুর উন্নত চিকিৎসার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। সরকার ওনাকে ১ লক্ষ টাকা দিয়েছে, কিন্তু এই যে উনি যেরকম যে আহত হয়েছে বা যেরকম ভাবে জখম হয়েছে, এই টাকাটা ওনার জন্য আমি মনে করি যথেষ্ট না। ওনাকে আরো ভালো চিকিৎসার প্রয়োজন। অবশ্য জেলা প্রশাসক আশ্বাস দিলেন সব ধরনের সহায়তার। যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা দিই, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা লাগলে চিকিৎসার ব্যবস্থা করে দেব। যদি অন্য কোনোভাবেও যদি তাদেরকে পুনর্বাসন করা লাগে সেটার জন্য আমরা উদ্যোগ নিই। সেই ধরনের নির্দেশনা সরকারের পক্ষ থেকে আছে। ২০১৮ সালে ভালোবেসে ঘর বাঁধেন মিতু শাকিল দম্পতি। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।